ক্লিয়ার। তো দেখো আমাদের কুমিল্লা বোর্ড 17 এর সৃজনশীল প্রশ্নটা, জারণ সংখ্যা নির্ণয় করা তোমার একটা বোর্ড কোশ্চেন। কুমিল্লা বোর্ড 17তে এটা আসছে, এটা আরো অনেক বোর্ডে আসছে, তোমার 24 সালেও এটা অনেক বোর্ডে আসছে। তো দেখো এখানে তোমার দুইটা বিক্রিয়া দেওয়া আছে উদ্দীপকে, আর ঘ নাম্বার তোমাকে বলছে এম যোগে সি এর জারণ মান নির্ণয় করো। মানে এম যোগ কি হবে, ওই এম যোগে তোমার কার্বনের জারণ মান নির্ণয় করতে হবে। এখন তুমি তো এখানে এম যোগটাই কি, তুমি তো ওটাই জানো না। এখানে এম যোগ কি, এম যোগ হয়েছে কেমনে, এক্স গ্যাসের সাথে পানি দিলে তোমার এম যোগ হয়। তো এক্স গ্যাসটা কি, এখানে দেখো এক্স গ্যাস। তো তোমাকে আগে বিক্রিয়াগুলো পরিপূর্ণ করতে হবে। বিক্রিয়াটা পরিপূর্ণ করে তোমাকে আগে এই এম যৌগটা আগে পাইতে হবে। তুমি যৌগ পাইলে ধ্যান তুমি তুমি ওই যৌগ থেকে তুমি কার্বনের জারণ মান বের করবা। তো দেখো এখানে কিভাবে কি, ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে কি হয়, এটা তো একদম বেসিক বিক্রিয়া, ক্লাস 8 থেকে ফলাফল পড়ে আসে। ক্যালসিয়াম কার্বনেটকে যদি তাপ দেয় তাহলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস হয় কি এক্স গ্যাস। তো আমরা জানি ক্যালসিয়াম কার্বনেটকে যদি তাপ দেওয়া হয় তাহলে তোমার ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এটা তোমাকে বিক্রিয়াটি দরকার হলে তুমি মুখস্থ রাখো, এগুলো একদম বেসিক বিক্রিয়া। ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তা তোমার এক্স গ্যাস তুমি পাই গেছো কি কার্বন ডাইঅক্সাইড। এবার তুমি দ্বিতীয় বিক্রিয়ায় এক্স গ্যাস কার্বন ডাইঅক্সাইডকে বসাই দাও, তোমার কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। তো কার্বন ডাইঅক্সাইডের সাথে পানি দিলে অবশ্যই তোমার হাইড্রোজেন বাইকার্বনেট H2CO3 কার্বনিক অ্যাসিড তোমার তৈরি হয়। তো কার্বন ডাইঅক্সাইডের সাথে তোমার পানি দিলে H2CO3 কার্বনিক অ্যাসিড তৈরি হয়। তো তুমি এই দুইটা বিক্রিয়া প্রয়োজনে তুমি বুঝে নাও বা মুখস্থ করো, একদম সহজ। এই বিক্রিয়াগুলো তোমার প্রতিটা অধ্যায়ে তোমার কাজে লাগে। তো তুমি যদি মুখস্থ করে রাখো বা বুঝে রাখো কোনো অসুবিধা নাই। কার্বন ডাইঅক্সাইডের সাথে পানি দিলে তোমার H2CO3, এটা কি তোমার হাইড্রোজেন বাইকার্বনেট বা তোমার কার্বনিক অ্যাসিড, এটাকে বলে তোমার কার্বনিক অ্যাসিড। তো তুমি এম যোগ পাই গেলা। প্রথমে তুমি জানো যে ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, এক্স গ্যাস পাইছো, এক্স গ্যাস কার্বন ডাইঅক্সাইড। এবার কার্বন ডাইঅক্সাইডকে তুমি এখানে বসাইছো। তো কার্বন ডাইঅক্সাইডের সাথে তোমার পানি দিলে হয়েছে কি H2CO3 কার্বনিক অ্যাসিড। তো তোমাকে বলছে এম যোগ, তো এম যোগ তুমি পাইছো, তুমি গ নাম্বার অ্যান্সার করতেছো। এম যোগকে, এম যোগ তোমার হচ্ছে কি H2CO3। তো এম যোগে সি এর মানে তোমার কার্বনের জারণ নাম। তো আবার আগের মতন ধরি। তো তুমি দেখো এখানে জাস্ট তোমার অঙ্ক তো তুমি পারোই, তোমাকে একটু কঠিন করছে কি, যে যোগে তোমার জারণ মান বের করতে বলছে তোমাকে ওই যোগটাই দেয় নাই, তোমাকে বিক্রিয়া করে কষ্ট করে আগে তোমাকে যৌগটা বের করতে হয়েছে, তারপর তুমি আগের নিয়মে তুমি জারণ সংখ্যা বের করো। তো দেখো ধরি কার্বনের জারণ মান, কার্বনের জারণ মান ইকুয়াল কি এক্স। তো আমরা জানি কি কোন যৌগের মোট জারণ সংখ্যা শূন্য। তো আমরা লিখবো, আমরা জানি কোন যৌগের মোট জারণ সংখ্যা যদি শূন্য হয় তাহলে H2CO3 এর মোট জারণ সংখ্যা তোমার শূন্য। বা তো তুমি কার্বনেরটা বের করবা, তো হাইড্রোজেনেরটা আর অক্সিজেনেরটা তোমার তো মুখস্থ থাকবে। তো হাইড্রোজেনের তো +1 গুণ করতে হবে কি, কয়টা আছে হাইড্রোজেন, দুইটা, ইন্টু 2 প্লাস কার্বনের জারণ মান কত লিখছি, ধরি এক্স। তো কার্বনের জারণ মান এক্স বসাইছি। এবার পরের যোগে যাইতে আবার কি, পরের মৌলে যাইতে আবার প্লাস। অক্সিজেনের মুখস্থ, অক্সিজেনের জারণ মান কত, -2। তো -2 এটাকে গুণ করতে হবে, অক্সিজেন আছে কয়টা, H2CO3 অক্সিজেন আছে তোমার 3টা। তো এটাকে গুণ করতে হবে তোমার 3 দ্বারা, এটাকে গুণ করতে হবে তোমার 3 দ্বারা। 3টা আছে, 3 দ্বারা গুণ করছো, শেষ, ইকুয়াল কি 0। তো 2 একে 2 প্লাস এক্স প্লাস 3 দুগুণে এখানে মাইনাস আছে, -6 ইকুয়াল টু কি 0। তো 2 প্লাস এক্স প্লাস মাইনাস -6 ইকুয়াল টু 0। এবার এক্স ইকুয়াল তুমি নিয়ে নাও, 6 কে ওই পাশে পাঠালে হবে +6, 2 কে ওই পাশে পাঠালে হবে -2 ইকুয়াল কি 4। তো তোমার এখানে কার্বনের জারণ মান বের হয়েছে কত, তোমার +4। এখানে তোমার কার্বনের জারণ সংখ্যা বের হয়েছে কত, +4।
তো এইটাই তোমার অ্যান্সার, কার্বনের জারণ মান নির্ণয় করো, তুমি পাইছো কি +4। তো জাস্ট তুমি একটু কষ্ট করে যৌগটা বের করছো, দুইটা বিক্রিয়া মনে রাখো, এরপর তোমার আগের অঙ্কগুলাই। তো আশা করি তুমি জারণ সংখ্যা নির্ণয়ের একদম বেসিক থেকে তোমার জারণ সংখ্যাটা আসলে কি এবং